পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের সিরাজ সর্দারের বাড়ির সামনে তাসলিমা মঞ্জিলে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ৩টার সময় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সম্পূর্ণ করে পালিয়ে যান বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ঘরের মালিক ফজিলুতুন্নেসা বলেন, ডাকাতরা আমাকে এবং আমার ছেলে মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে ডাকাত দল আলমারির চাবি নিয়ে নগদ প্রায় ১ লক্ষ টাকা এবং সাথে স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা মুখোশ পরা থাকায় তাদেরকে ঘরে থাকা লোকজন চিনতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাওয়ার পরে আমরা তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে এসে দেখি তাদের ঘর ডাকাতি হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে এভাবে ডাকাতি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী মামলা করলে আমরা অবশ্যই মামলা নিব। ওরা ঢুকেই আমার মোবাইল হাত থেকে নিয়ে গেছে এবং ওদের কি করছে, একটা বাড়ি দিয়েছে, এমন বাড়ি দিয়েছে, বাড়ি দিয়ে চোখে মানে রক্ত পড়ে। তখন আমি বলতেছি, ভাই আমার যা কিছু আছে নিয়ে যান, কিন্তু আমার মাফ করে ই করেন। হে অসুস্থ মানুষ, অসুস্থ, বেশি অসুস্থ, ভাগ নাই, ওর ই নেই, ও অসুস্থ। ঘুমের মধ্যে ও ডাক দিয়েছে, ঘুমের মধ্যে ডাক দিয়েছে, আপনারা ই করেন না। কেন ও ডাক দিলে কেন, ও ডাক দিলে কেন? এখন আমরা বলতেছি ও ডাক দিয়েছে, ঘুমের মধ্যে অসুস্থ মানুষ ডাকাডাকি করে। এই বললে এবার আমার কথা বসে থাক, আমার বলতো বসে থাক, বসে থাক। আমরা বসে রয়েছি, কিন্তু টেনশন রয়েছে। 2 ছেলে মেয়ে রয়েছে 2 রুমে, আমার বোনের ছেলেমেয়েরা। ওদেরকে একটু আমাদের কাছে দেন, তারপর আপনারা যা ইচ্ছে নিয়ে যান, আমাদের দরকার নেই। তারপর ওরা কি করলো, ওরা সব রুমে এইরকম করে আমাদের আলাদা খোলার জন্য ই করছে। ওদের বাসা ওই আমার বোন এখান থেকে স্বর্ণটা নিয়ে গেছে, আমার ওখান থেকে নিয়ে গেছে। নেওয়ার পর আমাদের পরে যাওয়ার সময় তালা দিয়ে চলে গেছে। একটা রুমে তালা দিয়ে সবাইকে। আমাদের কতজন ছিল আপা? কমপক্ষে 14-15 জন। 14-15 জন বাহিরে ছিল। ঘরে ঢুকছে কতজন? ভিতরে 10-12 জন ছিল। 10-12 জন ছিল। চিনতে পারছেন কাউকে? জি মানে না, 2 জন চিনতে পারিনি কাউকে ভাই।